সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নির্ধারিত। সেদিন একই সাথে সংসদ সদস্য পদপ্রার্থী যারা রয়েছেন তাদের ভোটের পাশাপাশি গণভোটও নেওয়া হবে। কিন্তু সেই গণভোটে বিএনপি শেষ পর্যন্ত হাতে ভোট দেবেন কিনা এটি নিয়ে সংশয় রয়েছে। তো এই যে সংশয় তৈরি হয়েছে তার কতগুলো কারণও রয়েছে। আসলে শেষ পর্যন্ত কি করবে বিএনপি, এটি নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রশ্নটি তত বড় হয়ে দেখা দিচ্ছে। তো এই নিয়ে আজকে আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আগে চলুন সেই প্রতিবেদনটি দেখে নেই যে সেখানে কি লিখেছে, তারপর কথা বলবো। হ্যাঁ ভোট নিয়ে বিভ্রান্তিতে বিএনপির তৃণমূল, সমর্থন জামায়াত এনসিপির। এটি হচ্ছে খবরটির শিরোনাম। আর বিস্তারিত বলছে, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। একই দিনে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত হবে গণভোটও। তবে মাঠে দুই ভোটের প্রচারে স্পষ্ট বৈপরীত্য দেখা যাচ্ছে। সংসদ নির্বাচনে দলগুলোর জোরালো প্রচারের বিপরীতে গণভোট অনেক দলের কাছেই যেন উপেক্ষিত। বিশেষ করে হ্যাঁ ভোটের আনুষ্ঠানিক অবস্থান থাকা সত্ত্বেও প্রচারের ক্ষেত্রে বিএনপির নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। বিপরীতে জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোট গণভোটকে সামনে রেখে জোরালো প্রচার চালাচ্ছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার ঘোষণা দেওয়ার পরও কেন্দ্রীয় পর্যায় থেকে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় তৃণমূলের নেতাকর্মীরা পড়েছেন বিভ্রান্তিতে। সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে গণভোটে হ্যাঁ বা না কোন অবস্থান নেবেন তা স্পষ্ট করতে না পারায় ভোটারদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছেন একাধিক নেতা। বিএনপির কয়েকজন তৃণমূল নেতা জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশনা না পেলেও ভোটাররা জানতে চাইলে তারা হ্যাঁ ভোটের পক্ষেই কথা বলছেন। তবে অনেক এলাকায় কেবল ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হচ্ছে, গণভোটের প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হচ্ছে। অপরদিকে গণভোট নিয়ে জোরালো প্রচারে রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। প্রতিটি নির্বাচনী সভায় তারা সংসদ নির্বাচনের প্রচারের পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চাচ্ছে। জোটের অনেক প্রার্থী তাদের ব্যানার লিফলেটে গণভোটের কথাও লিখেছেন, তারা হ্যাঁ ভোট দিতে অনুরোধ করেছেন। এদিকে গণভোটের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। গণভোটের পক্ষে সচেতনতা বাড়াতে সরকারের উপদেষ্টারা সারা দেশ সফর করছেন। সরকারের সব দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাতে। সরকারের সংস্কৃতি বিষয়ক ও তথ্য মন্ত্রণালয় গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোটারদের সচেতন করতে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ভিডিও বার্তার মাধ্যমে হ্যাঁ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচার শুরুর দিন দেশের 7টি জেলায় জনসভায় বক্তব্য দিলেও কোথাও গণভোটের প্রসঙ্গ তোলেননি। গতকাল মঙ্গলবার 6 দিনে আরও অন্তত 10টি নির্বাচনী জনসভায় অংশ নিলেও কোথাও গণভোট প্রসঙ্গে নির্দেশনা পাওয়া যায়নি। সারা দেশে বিএনপির প্রার্থীদেরও নির্বাচনী প্রচারে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলতে দেখা যায়নি। তবে কয়েক জেলার বিএনপি নেতার দাবি করছেন তারা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাচ্ছেন। সম্প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকার একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় তার দল হ্যাঁ ভোটের পক্ষেই বলে জানান। তবে সেখানে তিনি হ্যাঁতে ভোট দেওয়া না দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেননি। জানা গেছে গণভোটে হ্যাঁ বা না এর বিষয়ে বিএনপির পক্ষ থেকে তৃণমূলের কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি। দলটির কেন্দ্রীয় ও তৃণমূলের নেতারাও প্রকাশ্যে হ্যাঁ ভোটের প্রচার চালাতে দেখা যায়নি। বিপরীতে কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে বিএনপির সমর্থিতদের চুপিসারে না ভোটের প্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। তবে এটি দলের সিদ্ধান্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও গণভোটের বিষয়ে স্পষ্ট নির্দেশনা না পাওয়ায়
বিএনপির তৃণমূলে বিভ্রান্তি তৈরি হয়েছে। তো প্রতিবেদনটি আরও অনেক দীর্ঘ, এখানে প্রাসঙ্গিকভাবে আরও অনেক কথাই বলা হয়েছে। আমরা সেসব পড়ে ভিডিওটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। তো যেটি বলতে হয় সেটি হলো যে এই যে বিএনপি ধানের শীষের পক্ষে যতটা সরব বা সক্রিয় বা জোরালো প্রচারণা চালাচ্ছে, সে তুলনায় ভোটের পক্ষে সেরকমভাবে প্রচার করছে না। এই যে ধানের শীষের পক্ষে জোরালো প্রচারণা কিন্তু ভোটের পক্ষে এক ধরনের নীরবতা, অর্থাৎ স্পষ্ট করে ভোট দিতেও বলছে না, আবার না ভোট দিতেও বলছে না। এর মধ্যে কিন্তু এক ধরনের বার্তা রয়েছে। তাহলে আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই, গত কয়েকদিন আগে বিএনপির অন্যতম নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি তখন বলেছিলেন যে এই যে সংবিধানে যে হানা ভোট সংযুক্ত করা, এটি এলিটদের কাজ, এলিটরা এটা করেছে। এলিট বলতে এখানে তিনি ডক্টর ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদেরকে তিনি বুঝিয়েছেন। তো এবং পাশাপাশি তিনি সেখানে আরেকটি কথাও বলেছিলেন। তিনি বলেছেন যে বিএনপি ভোটের পক্ষে কথা বলতে বাধ্য হয়েছে। বাধ্য বলতে তিনি সেখানে কারণটি উল্লেখ করেছেন। তিনি বলছেন বিএনপি যদি ভোটের পক্ষে কথা না বলে তাহলে এটাকে অজুহাত হিসেবে দেখিয়ে নির্বাচন বিলম্বিত করতে পারে। তো নির্বাচনটা যাতে যথাসময়ে অনুষ্ঠিত হয় এবং বিএনপি যাতে নির্বাচনটা আদায় করে নিতে পারে, সেজন্যই মূলত বিএনপি ভোটের পক্ষে সম্মতি দিয়েছে। তো সম্মতি দেওয়া আর ভোটকে জয়যুক্ত করার জন্য জোর প্রচারণা চালানো, এটি কিন্তু এক কথা নয়। তাই আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এখানে কৌশলী হয়েছে বা বিএনপি কৌশল খাটাচ্ছে। অর্থাৎ তোমরা ভোটের কথা বলছো, ঠিক আছে, আমরাও তোমাদের সাথে আছি, ঠিক আছে। তো এটি বললে আর কেউ বলতে পারবে না যে বিএনপি ভোটের বিরোধিতা করেছে। যেটি এর আগে বিএনপি যখন হাইকমান্ড থেকে ঘোষণা করা হয়নি না ভোটের ব্যাপারে, তখন কিন্তু বিএনপি বিরোধী যে জোট অর্থাৎ জামাত জোট, তারা বিএনপিকে আক্রমণ করা শুরু করেছিল যে বিএনপি না ভোটের পক্ষে, বিএনপি ভোটের পক্ষে কথা বলছে না। তো এই যে সমালোচনাটা, সেটি বন্ধ করার জন্য এবং তাদের মুখ বন্ধ করার জন্যই হাইকমান্ড থেকে জাস্ট একটা ঘোষণা দেওয়া হয়েছে। তো হাইকমান্ড থেকে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূলকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে যেমন তৃণমূলকে আপনি ঘোষণা দিয়েছেন যে যে আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা রয়েছে তাদের পক্ষে কাজ করা যাবে না, তাদের পক্ষে যারা কাজ করবে তাদেরকে সাংগঠনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে বা তাদের নির্দেশনা দেওয়া আছে। অর্থাৎ তাদের ঠিক যদি ভোটের পক্ষে বিএনপি সক্রিয় থাকতো, তাহলে তো ওই যে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর দায়ে যেরকম শাস্তি, ঠিক একইভাবে এটি একটি সাংগঠনিক নির্দেশনা হিসেবে দেখা হতো এবং এর বাইরে যারা কাজ করবে তাদেরকে সতর্ক করা হতো। কিন্তু বিএনপি সেটি করেনি। এই যে বিএনপি এই ব্যাপারে নীরব বা তাদের তৃণমূলকে কোনো ধরনের নির্দেশনা দেয়নি, এটি নিয়েই মূলত প্রশ্নটি তৈরি হচ্ছে। তাহলে শেষে কী হবে? শেষে বলতে এই যে নির্বাচনী প্রচারণাটা শেষ করতে এক পর্যায়ে যখন ভোটের দিন ঘনিয়ে আসবে, তখন যদি বিএনপি উপর থেকে তৃণমূলে একদিন বা দুদিন আগে যদি বলে দেয় যে না ভোট দিতে, তাহলে তৃণমূল অবশ্যই তাই করবে এবং তাদের ভোটারদেরকেও তারা তাই বলে দেবে। এটাও হতে পারে, এটা হবে আমি সেটি বলছি না, হওয়ারও সম্ভাবনা আছে। আর আবার আরেকটা জিনিসও হতে পারে যে বিএনপি এর ব্যাপারে সুস্পষ্ট কোনো নির্দেশনা দেবে না বা সক্রিয় থাকবে না, তারা নীরব থাকবে। অর্থাৎ হিসাবটা এরকম যে তারা পক্ষে যদি প্রচারণা চালায় তাহলে তো জয়যুক্ত হবে। জয়যুক্ত হোক, তারা সেটি মানে নীরব থেকে তারা মানে যাতে জয়যুক্ত না হয় সেই কাজটাও তারা করতে পারবে। সেটা কিভাবে? তারা যদি পক্ষে যদি প্রচারণা না চালায় তাহলে ভোটের সংখ্যা কমে যাবে। তো ভোটের সংখ্যা যদি কমে যায়, সেক্ষেত্রে
হ্যাঁ জয়যুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু সেটাও একটি প্রশ্ন। এর বাইরে আবার জাতীয় পার্টি নায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তো আওয়ামী লীগের যারা ভোটার তারাও যারা কেন্দ্রে যাবে তারা তো নিশ্চিত তারা নায়ের পক্ষে ভোট দেবে। তো তাদের ভোটও নায়ের পক্ষে পড়বে, জাতীয় পার্টির ভোটও নায়ের পক্ষে পড়বে। বিএনপি যদি হায়ের পক্ষে প্রচারণা না চালায় তাহলে তারা যে নীরব থাকে, নীরব থাকাটাও কিন্তু এক ধরনের নায়ের পক্ষে ভোট যাওয়ার মতোই। তাহলে কিন্তু শেষ পর্যন্ত এটি বড় ধরনের প্রশ্ন হয়ে উঠবে যে শেষ পর্যন্ত কি হ্যাঁ ভোট জিতবে না না ভোট জিতবে। তো এই জন্য আমাদেরকে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজনীতি মানে হচ্ছে কৌশল, পাল্টা কৌশলের খেলা। দেখা যাক এই খেলায় শেষ পর্যন্ত কে হারে কে জেতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।